নমস্কার, আমি শ্রী শেখর ঘোষ বলছি ভাগ্য বিচার ওয়ান চ্যানেল থেকে। সুধী দর্শকবৃন্দ, আজ আমি কুম্ভ রাশি নিয়ে কিছু কথা বলবো। কুম্ভ রাশি সম্বন্ধে, কুম্ভ রাশির জাতকরা কেমন হয়, জাতকদের কি কি থাকে সেগুলো সম্বন্ধে আলোচনা করব। কুম্ভ রাশির হচ্ছে শনির জাতক। শনি এদের অধিপতি গ্রহ, বুধ শুক্র মিত্র গ্রহ। এছাড়াও যারা কুম্ভ রাশির জাতক বা কুম্ভ লগ্নের জাতক, তাদের মধ্যে অলসতা খুব দেখা যায়। অলসতা, কুঁড়ে ভাব, কিন্তু এরা জীবনে উন্নতি করে। যখন কাজ করে তখন তেড়ে ফুড়ে কাজ করে এবং প্রচুর উন্নতি করে। আর হঠাৎ দেখা যায় ভীষণভাবে অলস হয়ে পড়ে, অলসতা দেখা দেয়। এরা কখনো কখনো ভীষণ বিদ্বান এবং পণ্ডিত হয়। কুম্ভ রাশির জাতকরা স্পষ্টবক্তা হয়, একদম মুখের ওপরে সব কথা বলে যায়, যার জন্য এরা অনেকের কাছে অপ্রিয় হয় এবং মাঝে মাঝে এই কারণে এরা ঝুট ঝামেলায় জড়িয়ে পড়ে ভীষণভাবে। যেহেতু এরা শনির জাতক, এরা এক জায়গায় বসে চিন্তা করতে ভালোবাসে, চিন্তা ভাবনা করে এবং মানুষের সাথে কথাও কম বলে। এদের কথা কম বলা একটা অভ্যাস হয়ে যায় মানুষের সাথে। সেই জন্য অনেকে এদের অহংকারী ভাবে কথা কম বলে। হ্যাঁ, এটা কিন্তু ঠিক নয়। ওরা এই ধরনেরই জাতক। এই জাতকদের যখন অর্থনৈতিক উন্নতি হয়, ব্যাপক উন্নতি হয় প্রচুর, তখন সমাজে চিহ্নিত হয়ে যায় অর্থনৈতিকভাবে সক্ষম বলে। আবার কখনো এরা যদি কুম্ভের শনি যদি নিচস্থ থাকে বা অন্য গ্রহগুলো যদি নিচস্থ থাকে, তাহলে এদের চরম ক্ষতি হয় এবং খুব দারিদ্রিক অবস্থার মধ্যে দিয়ে দিন যাপন করতে হয়। অত্যন্ত দরিদ্র হয়ে পড়েন যদি এইসব গ্রহগুলো ঠিক না থাকে। কখনো কখনো কুম্ভ রাশির জাতকরা খুব উগ্র হয়ে ওঠেন এবং মারামারি ঝুট ঝামেলায় জড়িয়ে পড়েন। এ ব্যাপারে কুম্ভ রাশির জাতকরা অত্যন্ত নিষ্ঠুর আচরণ করতেও পারেন। এগুলোর দিকে নজর রাখতে হবে। এদের বন্ধুস্থান মোটামুটি শুভ অশুভ মিলিয়ে, তবে এদের গুপ্ত শত্রুতা হতে পারে, বন্ধু বান্ধবদের মধ্যে থেকে শত্রুতা হতে পারে। শত্রুতা হলে এরা খুব রূঢ় আচরণ করেন। কখনো কখনো এদেরকে ভীষণভাবে ক্রোধী হতে দেখা যায়, রেগে যায় ভীষণ। এই কুম্ভ রাশির জাতকরা যখন সুস্থ মাথায় চিন্তা ভাবনা করেন এবং বাণিজ্য করেন, তখন কিন্তু অত্যন্ত উন্নতি করেন। আপনারা এগুলো ভালো করে লক্ষ্য রাখবেন, দেখবেন। কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্ন যদি একসাথে থাকে, একই ঘরে রাশি এবং লগ্ন থাকে, তাহলে কিন্তু সেটা খুব একটা ভালো নয় কুম্ভ রাশির ক্ষেত্রে। অন্তত এই লগ্নে তারা দেহ কষ্টে ভোগে, অনেক রকম রোগ ভোগ করে এবং অনেক সময় একদম নির্জীব হয়ে যায়। এগুলোকে লক্ষ্য রাখতে হবে। কুম্ভ রাশির জাতকরা 28 বছর বয়স পার করলে, জাতক বা জাতিকা যেই হোক, 28 বছর পার করলে এদের উন্নতির যোগ দেখা যায়। এদের উন্নতি যদি শুরু হয় এবং ঠিকমতো ভাবে এরা পরিচালিত করতে পারে, ব্যাপক উন্নতি হয়, ব্যাপক। কুম্ভ রাশি বলে ফেলে দেওয়ার মতো নয়। এদের জাতকরা
প্রচুর উন্নতি করে, বাণিজ্যে উন্নতি করে, চাকরি বাকরিতে উন্নতি করে, নানা রকমভাবে বিশেষভাবে এরা ফাটকা যোগেও এরা প্রচুর পয়সা রোজগার করতে পারে। ফাটকা যোগে হঠাৎ অর্থাগম এদের একটা রাশির বা লগ্নের বিশেষ বৈশিষ্ট্য। হঠাৎ অর্থাগম, হঠাৎ হঠাৎ এদের অর্থ আসতে শুরু করে এবং এর থেকে এরা ধনবানও হয়। লটারি প্রাপ্তি বা ফাটকা যোগে কিছু পয়সা এরা রোজগার করে থাকে। এদেরকে ভালো মন্দ বিচার করে দেখে শুনে চলতে হয়, অলসতা ভাব কাটাতে হবে। অলসতা ভাব কাটিয়ে এরা ঠিকমতো ভাবে পরিচালনা করতে পারেন। কুম্ভ রাশির জাতকরা শনি মন্দিরে পুজো করবেন। শনি মন্দিরে গিয়ে ফল দান করবেন, আপনাদের শুভ হবে। মোমবাতি জ্বালাবেন, ধূপ জ্বালাবেন, পায়ের দিকে তাকিয়ে, ঠাকুরের পায়ের দিকে তাকিয়ে প্রণাম করবেন। প্রসাদগুলো ওখানেই রেখে আসবেন, নিয়ে আসবেন না। যারা ওখানে থাকবে তারাই ওগুলো বিতরণ করে দেবেন, যা নিয়ে যাবেন। এগুলো করলে আপনাদের ভালোই হবে। কুম্ভ রাশি সম্বন্ধে আজ এইরকমই বললাম, এইটুকুই বললাম। পরবর্তীকালে আবার আমি কুম্ভ রাশি নিয়ে আলোচনা করব। নমস্কার।